আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন এবং তাদেরকে বলে দিয়েছিলেন, তোমরা একটি গাছের নিকটেও যাবে না, এই গাছের কাছেও যাওয়া যাবে না। একটি গাছকে দেখিয়ে বলে দিয়েছিলেন, তোমরা এই গাছের কাছে যেতে পারবে না, তোমরা অন্যান্য জায়গায় খাও দাও ফুর্তি করো, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে গাছটি দেখা যায় ওই গাছটির কাছে তোমরা যেও না। শয়তান তাদের কাছে এসে এমনভাবে ধোঁকা দেয়, তাদেরকে সেই গাছ পর্যন্ত নিয়ে যায় এবং সেই গাছের ফল খাওয়ায় তাদেরকে ছাড়ে। তারা সেই গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের লজ্জাস্থানগুলো উলঙ্গ হয়ে যায়, লজ্জাস্থান থেকে কাপড়গুলো সরে পড়ে যায়। তারা লজ্জায় জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থানগুলো ঢাকতে শুরু করে। কিন্তু যাই হোক, আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম শয়তানের মতো তো অপরাধ করে তারা অহংকার করেনি, বরং তারা সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা শুরু করে দিয়েছিলেন। তারা উভয়েই বলেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয়ে বলেছে, ক্বালা, হে আমাদের প্রভু, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছিলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিয়েছিল। সেগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তওবা কবুল করতে চান, আল্লাহ তো দয়ালু। তো যাই হোক, এখান থেকে শিক্ষা হলো, তওবা গুনাহ হয়ে গেলে অহংকার করা যাবে না, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। মুমিনের ভুল স্বীকার করা, এটা হলো মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মুমিন ভুল স্বীকার করে, মুমিন অবাধ্য হয়ে থাকে না। ভুল হতে পারে কিন্তু ভুলের দিকে অটল থাকা যাবে না, ভুল থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন।